মহিলাটির লাশ কবরে নামছিল না, কিন্তু কেন? কাঁদতে বাধ্য হবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। এই ঘটনায় রয়েছে আমাদের প্রতিটি মুসলিমদের জন্য শিক্ষা, তাই আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আসুন আমরা একটু দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। বন্ধুরা, যারা যারা চান আল্লাহ যেন আপনাদেরকেও ক্ষমা করে দিক, তারাও কমেন্ট বক্সে লিখুন আমিন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এক মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামছিল না। একজন শায়েখ এই ঘটনাটি বর্ণনা করেন। শায়েখ বলেন, প্রথম থেকে আমি বুঝে গিয়েছিলাম কোনো সমস্যা আছে। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার। মহিলাটির মৃত্যুর পর যখন গোসল করানো হচ্ছিল তখন দূর থেকে অনেক গন্ধ আসছিল। আমি ভেবেছিলাম কেন এরকম দুর্গন্ধ, কি কারণ হতে পারে। আমি ভাবলাম এটা কোনো ব্যাপার না, এমনটা হতেই পারে। স্বাভাবিকভাবেই আমি উক্ত ব্যাপারটিকে নিলাম। এরপর লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফন করার জন্য কবরে নিয়ে গেলাম। সেখানে আমরা অনেকজন ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে একটা বড় কোনো গাড়িকে সরিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে চাচ্ছিলাম, কিছুতেই তার লাশটি কবরে নামাতে পারছিলাম না। লাশটির ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা 5-6 জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রুগ্ন প্রকৃতির ছিল। তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা 5 থেকে 6 জন লাশটিকে কবরে নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম, তখন আরো 5-6 জন মিলে লাশটিকে নামানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু লাশটিকে বিন্দু মাত্র সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েখ আরো বলেন, আমি তো মৃত লাশের সব ফিক্কিগুলো জানি, এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি। বন্ধুরা, এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি সত্যিকারের মুসলিম হন তাহলে আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি, কত রকম ব্যাপার পড়েছি, মৃত লাশ সম্পর্কে কত কিছু পড়েছি। আর বেঁকে গেলে কি করতে হবে, মৃত লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে গোসল করাতে হবে, মৃত ব্যক্তি যখন খণ্ড বিখণ্ড হয় অর্থাৎ টুকরো টুকরো হয় তখন কি করতে হবে, সবকিছুই পড়েছি আমি। এজন্য সবকিছুই আমার জানা আছে। কিন্তু এরকম ঘটনার ক্ষেত্রে কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে উঠানোর জন্য অনেকভাবেই চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এতজন মানুষ একসাথে চেষ্টা করছিল, কিন্তু তারপরেও কিছুতেই খাটিয়া থেকে লাশটিকে নামানো যাচ্ছিল না। তারপর সকলে যখন খুব চিন্তিত, তখন শায়েখ বলেন, আমি যেহেতু এখন কি করতে হবে তা বুঝতে পারছি না, তাই আমি আমার এক শায়েখের সাথে কথা বলবো। এরপর শায়েখ ওনার এক পরিচিত শায়েখের কাছে ফোন দিলেন। তারপর তিনি তাকে পুরো ঘটনাটি বললেন। শায়েখের কাছ থেকে সবকিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনোই ঘটেনি। এরপর শায়েখ তাকে আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, এই লাশটিকে তো কবরে নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশটির সামনে পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করো। শায়েখ তাকে জানালেন, আমার জানা মতে মৃত ব্যক্তি তো কুরআন তেলাওয়াত শুনে না, তাহলে আমি কেন পাঠ করব এখন? তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই, কিন্তু কোনো উপায় তো দেখছি না, তাই আমার কাছে এই উপায়টিকেই ঠিক মনে হলো, তাই তুমি পড়া শুরু করে দাও। এরপর শায়েখ সবার কাছে গিয়ে এই কথা জানালেন এবং সবাই মিলে পবিত্র কুরআন মাজিদ পড়া শুরু করে দিলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাহাফ থেকে কিছু আয়াত পাঠ করলেন। এইভাবে তিনি পবিত্র কুরআন মাজিদ পাঠ করতেই থাকলেন। একটি লাশকে কবরে নামানোর সময় সবার আগে তার পা নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েখ লক্ষ্য করলেন সবাই সেই লাশটির
একটি পা তুলতে সক্ষম হলো। চিন্তা করুন, একজন মানুষ, কিন্তু এতজন মানুষ মিলে তার শুধু একটি পা তুলতে সক্ষম হলো। এরপর শায়েখ জানালেন, যাক আলহামদুলিল্লাহ, আমি অনেকটা শান্তি পেলাম আর ভাবলাম যাক এক পা তো তোলা গেছে। এরপর আমি পবিত্র কুরআন মাজিদ পড়তে থাকলাম। পবিত্র কুরআন মাজিদ পড়া বন্ধ করলাম না। অবশেষে মৃত মহিলাটির লাশ আরো 3 ছেলে ওঠাতে সক্ষম হলো। তখন আমি পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করছিলাম। কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো কেউ এসে আমাকে ডাকলো আর আমি পবিত্র কুরআনুল কারীম পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলা লাশটি সহ তার 3 ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি বললাম, এ কি করলে তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছুই জানি না, কিছু বুঝতেও পারছি না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটা বেড়ে গেল যে আমরা মায়ের লাশের সাথে কবরে পড়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা কিছুই জানি না। অর্থাৎ শায়েখ যখন পবিত্র কুরআন মাজিদ পড়া বন্ধ করলো, তখন লাশের ওজন এতটাই বেড়ে গেল যে তার 3 ছেলে সহ্য করতে পারেনি। তাই লাশটি সহ তারা 3 জন কবরে পড়ে যায়। তখন শায়েখ আবারও পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করা শুরু করলেন। শায়েখ তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং তিনি নিজেও পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করছিলেন। শায়েখ তো সেই লাশের কোনো আত্মীয় স্বজন ছিলেন না, তাই শায়েখ লাশটিকে স্পর্শ করতে পারেনি। আর সেখানে সেই লাশের ছেলেরা উপস্থিত ছিল, আত্মীয়রাও ছিল। তাই শায়েখ লাশ স্পর্শ করে কোনো কাজ করতে পারতেন না। তাই শায়েখ সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন কাজটা কিভাবে করতে হবে, সেটা শায়েখ বুঝিয়ে দিচ্ছিলেন। শায়েখ বললেন, যদি লাশের কোনো পরিচিত ব্যক্তি সেখানে না থাকতো তাহলে আমি লাশটিকে ধরতে পারতাম। অর্থাৎ যদি লাশটিকে সাহায্য করার মতো কেউই না থাকতো, তখন আমি লাশটিকে স্পর্শ করতে পারতাম। তখন আমি লক্ষ্য করলাম সেই মৃত মহিলাটির একটি ছেলে অনবরত কান্না করেই যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এভাবে কেন কান্না করতেছ? ছেলেটি উত্তর দিল, আল্লাহ খালিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি তো তোমার মায়ের এমন কিছুই দেখিনি, কিছুই জানি না। আমি কাউকে কেনই বা কিছু বলতে যাব? আমি ছেলেটির এমন কথা শুনে কিছুই বুঝতে পারলাম না। এরপর ছেলেটিকে শায়েখ বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে বলো, তুমি আমাকে বলো, প্লিজ বলো না, এখনই বলো। তখন ছেলেটি শায়েখকে জানায় যে ঠিক আছে, আপনি কাউকে কিছুই জানাতে পারবেন না। দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সবকিছুই জানাবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েখকে বলল, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েখ তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে, দেখতে পারো। আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারবো না। তারপর শায়েখ কবর থেকে উঠে আসেন আর ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েখ ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। তারপর ছেলেটিকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখন আমাকে খুলে বলো। তুমি কবরে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি কান্না করতে করতে উপরে উঠে আসলে? ছেলেটি বলল, আমি যাকে কবরে রেখেছি তিনি আমার মা নন, তিনি আমার মা হতেই পারে না। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের পর আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা। এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো কালো, কয়লার পাথরের মতো কালো তার মুখখানা। নাউযুবিল্লাহ, না, ইনি আমার মা হতেই পারে না। আল্লাহর কসম, আমার মা কখনো এমন দেখতে ছিলেন না। এরপর শায়েখ বললেন, তুমি আমাকে কি লুকাতে বলেছ আর কবরে থাকা অবস্থায় কি বলতে চেয়েছিলে? ছেলেটি তৎক্ষণাৎ শায়েখকে বলে, না 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 না, এই কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। না মানে না। শায়েখ বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখতে হয়। শায়েখ অনেকবার জিজ্ঞেস করার পরেও
ছেলেটি কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর কয়েক মাস পর শায়েখ আবারও কবরস্থানে যায় আরেকটি জানাজার নামাজ পড়ানোর জন্য। সেখানে শায়েখের সাথে এক বড় দাড়িওয়ালা ব্যক্তির সাথে দেখা হয়ে যায়। সেই ব্যক্তি শায়েখকে জিজ্ঞেস করলেন, আমাকে চিনতে পারছেন? শায়েখ তাকে বললেন, না, কে তুমি? আমি তোমাকে মনে করতে পারছি না। তখন সেই ব্যক্তি বলে, আমি সেই ছেলে যে কয়েক মাস আগে তোমাকে কথা দিয়েছিল যে তোমাকে বলবে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। তখন শায়েখ বলল, ওহ, তুমি সেই ছেলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সেই কারণ না জানিয়েই সেদিন তুমি চলে গিয়েছিলে, কিন্তু কথা দিলে কথা তো রাখতেই হয়। সেই ব্যক্তি বলে, আমি সেদিনের পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমি তওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে সব জানাবো যা সেদিন আমি আপনাকে অতিরিক্ত ভয় এবং চিন্তার কারণে জানাতে পারিনি। শায়েখ বললেন, বলো, আমি শুনছি। ব্যক্তিটি জানালো, আমার মা কখনো এক ওয়াক্ত নামাজ পড়তো না। আমি কখনো আমার মাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে দেখিনি, তাকে নামাজ পড়তেও দেখিনি। তিনি তার পুরো গোটা জীবনে কখনোই নামাজ পড়েননি। হয়তোবা এজন্যই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না। আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখখানা দেখি, তখন আমি যা দেখলাম, এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যাকে দেখলাম সে আমার মা ছিলেন না। আমার মা তো কতই না সুন্দরী ছিলেন, কিন্তু কবরে যিনি ছিলেন তিনি ছিলেন ভীষণ কালো কয়লার মতো দেখতে। এসবের পর আমি ভয় পেয়ে যাই, আমি অনবরত কাঁদতে থাকি, আর তাই আপনাকে কিছুই না বলে চলে যাই। এই ঘটনাটি বর্ণনা করার পর শায়েখ বলেন, সেই মহিলা যেহেতু কখনোই নামাজ পড়েননি, তিনি কখনোই নামাজের প্রতি মনোযোগ হননি, তাই তার লাশও সেদিন কবরে যেতে চায়নি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির সত্যতা নিয়ে সন্দিহান হলেও যেহেতু এই ভিডিওটিতে শিক্ষা রয়েছে, সেহেতু আমি এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে আপনারা সকলেই নামাজের প্রতি মনোযোগী হতে পারেন। বিশেষ করে আমাদের মা বোনেরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে সময় মতো, ইনশাআল্লাহ। কারণ বন্ধুরা, একটি হাদিস থেকে পাওয়া যায় যে নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ, পর্দা, রমজানের রোজা ও স্বামীর আনুগত্য করে, তাহলে তারা জান্নাতে যেতে পারবে। সো নামাজ এই 4টি কাজের মধ্যে রয়েছে, বিশেষ করে ফরজ নামাজ। তাই আমি অনুরোধ করব প্রতিটি বোনদেরকে, আপনারা অন্তত 5 ওয়াক্ত নামাজের ফরজ রাকাতগুলো অন্তত পড়বেন, নয়তো আপনাদেরও ভয়াবহ কবরের আযাবের সম্মুখীন হতে পারে। বন্ধুরা, আসুন আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার নিয়ত করি, আর মহান আল্লাহ তাআলার কাছে আসুন আমরা এখনই তওবা করি। হে আল্লাহ, আমরা যারা এতদিন ঠিক মতো নামাজ আদায় করতাম না, প্লিজ আমাদেরকে মাফ করে দিন। আমরা নিয়ত করছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, আমিন। বন্ধুরা, আপনারাও আমার সাথে একমত হলে কমেন্ট বক্সে লিখুন আবারও আমিন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।